নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটা পটলের রেসিপি বানাবো। তো চলুন দেখা যাক রেসিপিটা। আজ আমি তৈরি করছি চাল পটল। তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। চাল পটলের জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম পটল, এরকমভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল, আর নিয়েছি আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, ছোট সাইজের 4-5টা আলুকে আমি এরকমভাবে ঠিক কেটে নিয়েছি। আর এদিকে আমি গ্যাসের আঁচ ধরিয়ে দিয়েছি তেল পরিমাণ মতন। তেল ভালো করে গরম করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পটল আর আলুগুলোকে। পটল আর আলু একসঙ্গেই আমি দিয়ে এখানে লাল লাল করে ভেজে তুলে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এটা আলুটাকে ভেজে তুলে নেব, আলু পটলটা। আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর একটু লবণ দিয়ে খুব ভালোভাবে এরকম নেড়ে আমি পটল আলুগুলোকে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম ভাজার জন্য। ঢাকা তুলে নিয়েছি, 3-4 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন পটল আর আলু এরকম লালচে লালচে করে ভেজে নিচ্ছি। এই লালচে করে আমার পটল আলু ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। নিরামিষ দিনে আপনারা সবাই এরকম চাল পটল তৈরি করতে পারেন, ও রুটি দিয়ে খুবই ভালো লাগবে, রুটি পরোটা দিয়ে। তো এবার আমার পটল আলু ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি আমি 3 চামচে মতন আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এই সমস্ত কিছুকে আমি খুব ভালোভাবে একটু 2 মিনিট মতন নেড়ে নিলাম। নেড়ে এর মধ্যে আদা পেস্ট দিয়ে দিলাম, 1 চামচে আদা বাটা দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চামচে, আর ধনের গুঁড়ো 1/2 চামচে, জিরের গুঁড়ো 1/2 চামচে দিয়ে এই সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরকমভাবে নেড়ে আমি খুব ভালোভাবে মশলাটা 2 মিনিট মতন একটু নেড়ে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিয়েছি সামান্য মশলাটা সিদ্ধের জন্য। এরকমভাবে আমি নেড়ে আমি মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি এখানে অ্যাড করে দিলাম 1 চামচে মতো টমেটো সস। আপনারা অবশ্যই এখানটাতে টমেটোটা দেবেন, আমার ছিল না বলে আমি কেচাপ দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ মতন ভিজিয়ে রাখা আগে থেকে গোবিন্দভোগ চালটাকে দিয়ে দিলাম ভালো করে ধুয়ে। 2-3 মিনিট নেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর আলুগুলোকে দিয়ে আবারও আমি এটাকে খুব ভালোভাবে চাল, পটল আর সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। কষানোর পর আমি এখানে একটু দিয়ে দিলাম লবণটা দিয়েও খুব ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন জল। পটল আলু সিদ্ধের জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার আমি এটাকে ঢেকে দেব সিদ্ধের জন্য। 4-5 মিনিট পর আমি ঢাকা তুলে নিয়েছি। দেখুন এরকম চালগুলো এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। চালগুলো যখন সিদ্ধ হবে পুরো ফুলে যাবে চালগুলো, আর ঝোলটাও অনেকটা কমে যাবে, পুরো মাখা মাখা হয়ে যাবে। এরকমভাবে আমি আবারও 3-4 মিনিট ভালোভাবে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। পটল, আলু এবং চাল যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এইভাবে 3-4 মিনিট রাখার পর দেখুন চালটাও খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে, আর পটল আলুও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরকম হবে ঠিক চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গরম মশলার গুঁড়ো আর
1 চামচে মতো ঘি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে একটু নামানোর আগে ঘি দিলে ভালো লাগে। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন একটু চিনি, টেস্টের জন্য একটু চিনি দেব। চিনি দিয়ে আমি 2 মিনিট মতন এটাকে নাড়ব। নেড়ে আমি গ্যাসের আঁচ পুরোপুরি বন্ধ করে দেব। দেখুন এরকম হবে। এটা কিন্তু রুটি পরোটা দিয়ে খেতে দারুণ লাগে বন্ধুরা। আপনারা যারা এখন এরকম রেসিপি চাল পটল করে খাননি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। আমার চাল পটল পুরো রেডি। তো এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন খুব দারুণ এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই খাবেন। তো আমার রেসিপি আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট দিন অন্য কোনো রেসিপিতে। আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।